সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, ইউনাইট কনফারেন্স 2025-এ এসে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ইউনাইট কনফারেন্স 2025-এ আমি যেটা দেখলাম, দিক দিগান্ত থেকে মানুষ এসে প্রজাপতির মতো যেমন ডানা মেলে দিয়েছে, সুবহানাল্লাহ। আমি আশা করি আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত চমকপ্রদ এবং খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শেখ, ইউনাইট টিভির কার্যক্রম সম্পর্কে আপনার মন্তব্য কেমন? আলহামদুলিল্লাহ, আমি ইউনাইট টিভির একজন সম্মানিত শ্রোতা, বলতে পারেন খুব ভালো একজন শ্রোতা। আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত আপনাদের টক শো এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা শুনে থাকি গতানুগতিকভাবে। আলহামদুলিল্লাহ, এতে থেকে আমি অনেক ইলম অর্জন করি আলহামদুলিল্লাহ, এবং এটা আশা করি খুবই ভালো আলহামদুলিল্লাহ। দর্শক ইউনাইট টিভিতে আপনার নিয়মিত আলোচনা শুনতে চাই, এ বিষয়ে আপনার অভিমত কি? আলহামদুলিল্লাহ, আসলে আমি তো ক্ষুদ্র একজন মানুষ, আমি কিছু খেদমত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, ইউনাইট টিভিকে আগামীতে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ইউনাইট টিভিকে আজকের যে পর্যন্ত যে পর্যায়ে দেখতেছি আলহামদুলিল্লাহ, এটাও একটা সময় স্বপ্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দেশের এরিয়াতে নয়, বরং গোটা বিশ্বে ইউনাইট টিভিকে কবুল করুন এবং এটা বিশ্বায়নের পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে দেখাক। এটাই কামনা করি ইনশাআল্লাহ। বর্তমান সমাজে তরুণদের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম কি ভূমিকা রাখতে পারে? যুব সমাজ, বর্তমান যে আমরা যুব সমাজের অবক্ষয় দেখতে পাচ্ছি, এর প্রধানতম কারণ হচ্ছে নৈতিক শিক্ষা, বিশেষ করে ধর্মীয় শিক্ষা। সব ধর্মেই নৈতিকতার শিক্ষা রয়েছে, কিন্তু ইসলাম ধর্মের নৈতিক যে শিক্ষাটা আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আঙ্গিকে। সুতরাং আমরা চাই যে যুব সমাজের ধ্বংস, অধঃপতন এটা ঠেকাতে গেলে অবশ্যই আমাদের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এলেম তাদেরকে দেওয়া লাগবে। এবং বিশেষ করে যুব সমাজ ধ্বংসের এখন প্রধানতম কারণ হচ্ছে কোরআনের জ্ঞান না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন না করা। আলহামদুলিল্লাহ, আমরা যদি বেশি বেশি তাদেরকে নসিহত করতে পারি এবং কোরআন সুন্নাহমুখী করতে পারি, আশা করি এই সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি যেটা মনে করি, এখনো পর্যন্ত আমরা অবক্ষয়ের পর্যায়ে রয়েছি। কোনো একটা বিষয় ক্ষয় যদি ছাড়িয়ে যায়, তখন অবক্ষয়ের পর্যায়ে চলে যায়। আমরা ক্ষয়ের পিছনে উপসর্গ যুক্ত করে অবক্ষয় বলি, আর অবক্ষয় ঠেকানো না গেলে লয় হয়ে যায়। তো সেক্ষেত্রে এখনো অবক্ষয়ের পর্যায়ে রয়েছে। আমরা আশা করি এটাকে ইমপ্রুভ করে আমরা ক্ষয়ের পর্যায়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, ইউনাইট টিভি ও ইউনাইট ফাউন্ডেশনের জন্য সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দোয়া পূর্ব থেকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রেখেছেন, ততদিন পর্যন্ত ইউনাইট টিভির জন্য দোয়া করার এই তৌফিক যেন দান করেন, এই কামনাই করি। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।